ইউরোপিয়ান কান্ট্রির আবেদনকারী স্টুডেন্ট। তো আমাদের ইউরোপীয় কান্ট্রিতে যখন আমরা আবেদন করি তখন হচ্ছে একটা লং প্রসিজারের মধ্যে যায়, যার লাস্ট স্টেজ হচ্ছে যে আমাদের অ্যাম্বাসি ফেস করতে হবে। কিন্তু ভিসা জটিলতায় আমরা অ্যাম্বাসি ফেস করতে পারছি না। তো আমাদের যেটা করতে হবে, আমরা 3 দফা দাবিতে এখানে দাঁড়িয়েছি, আজকে সমবেত হয়েছি। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভিসাটা প্রোভাইড করতে হবে এবং সঠিক সময়ের মধ্যে প্রোভাইড করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে অল্টারনেটিভ দেশগুলো খুলে দেওয়া হয়েছিল সেই দেশগুলো আমাদেরকে আবার অল্টারনেটিভ হিসেবে খুলে দিতে হবে, কারণ অল্টারনেটিভ ছাড়া আমরা ইউনিভার্সিটি এনরোলমেন্ট ডেট ম্যাচ করতে পারবো না। যদি ভিসাও পাই তাহলে ইমিগ্রেশন আমরা ক্রস করতে পারবো না, আমাদের সেখান থেকে ব্যাক করে দিবে। সো আমাদের অল্টারনেটিভ কান্ট্রি অবশ্যই লাগবে, ইন্ডিয়া ব্যতীত ইন্ডিয়ান ভিসাও লাগবে। আর তৃতীয়ত হচ্ছে আমরা এশিয়া কান্ট্রি, যেহেতু বাংলাদেশে ইউরোপিয়ান কান্ট্রির সব কিছুর অ্যাম্বাসি নেই আমাদের কান্ট্রিতে। সো আমাদের যে 3 নম্বর দাবি সেটা হচ্ছে পরবর্তী বছর থেকে যেন আমরা ইউরোপীয় কান্ট্রিতে যে কান্ট্রিতে আবেদন করব সেই কান্ট্রির অ্যাম্বাসিগুলো যেন বাংলাদেশে অবশ্যই থাকে, সেই বিষয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এর পিছনে আসলে খরচের বিষয়টা হচ্ছে এক এক স্টুডেন্ট এক এক রকম। যেমন যে স্টুডেন্টের স্কলারশিপ পেয়েছে তার এক রকম অ্যামাউন্ট আসবে, যার স্কলারশিপ আসে নাই তার এক এক রকম। তবে ধারণা করা হচ্ছে যে এখানে আমাদের পার হেড অ্যাকোমোডেশন সহ আমরা যা টিউশন ফিজ আছে অ্যাকোমোডেশন সহ 5 থেকে 6 লাখ টাকা আমাদের পার হেড খরচ হয়েছে। ওভারঅল একটা কান্ট্রিতেই আমরা 16 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি অ্যাজ এ টিউশন ফিজ। সো আমাদের অবশ্যই অল্টারনেটিভ লাগবে, আদারওয়াইজ আমরা টিউশন ফিটাও ব্যাক করতে পারবো না। যা টিউশন ফিজ আছে অ্যাকোমোডেশন সহ 5 থেকে 6 লাখ টাকা আমাদের পার হেড খরচ হয়েছে। ওভারঅল একটা কান্ট্রিতেই আমরা 16 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি অ্যাজ এ টিউশন ফিজ। সো আমাদের অবশ্যই অল্টারনেটিভ লাগবে, আদারওয়াইজ আমরা টিউশন ফিটাও ব্যাক করতে পারবো না। এটা এখনও আমরা চিন্তা করছি না, কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি একজন নোবেল বিজয়ী মানুষ, উনি শান্তিপ্রিয় মানুষ। তিনি অবশ্যই আমাদের বিষয়টা দেখবেন, বিবেচনা করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমাধান করবেন। এবং আমার যেটা মনে হয় যে উনি সমগ্র বিশ্বে সমাদৃত একজন ব্যক্তি। তো আমাদের মূলত আবেদনটাই হচ্ছে ওনার কাছে, স্যার আপনি যদি একটু দেখেন বিষয়টা, আমাদের এতগুলো স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টগুলো আজকে বেঁচে যাবে স্যার। সো আমরা চাইবো যে আপনার এখানে হস্তক্ষেপ করা উচিত, আপনি একটু কথা বলা উচিত, সো দ্যাট আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। আসলে বলা যাচ্ছে না কেন এমন হচ্ছে, এটা হইতেই পারে, স্বাভাবিক। এটা নিয়ে আমাদের এখন কোনো কিছু বলার নেই। এটা আমাদের থেকে যারা বড় বিজ্ঞ মানুষ আছেন তারা এটা বিবেচনা করবেন, অবশ্যই বিবেচনা করবেন যে কেন এবছর এরকম হচ্ছে। সো আমাদের আবেদনটাই এটা প্রধান উপদেষ্টার কাছে, উনি যেন আমাদের বিষয়টা একটু দেখেন। রোমানিয়া যাওয়ার প্রত্যাশী সব স্টুডেন্ট, তো আমাদের কিছু কিছু প্রবলেম যেগুলো মেজর হয়ে দাঁড়াচ্ছে, যেমন হচ্ছে আমাদেরকে যেমন রোমানিয়ান এম্বাসি ইন্ডিয়ান ভিসার কারণে আমাদেরকে হচ্ছে তারা স্লটে পাইতেছিলাম না, ইন্ডিয়ান ভিসা অফ করে দিয়েছিল। তো যার প্রেক্ষিতে আমাদেরকে ভিয়েতনাম আর হচ্ছে থাইল্যান্ডে 2টা জায়গায় আমাদেরকে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে হচ্ছে আমাদের ভিয়েতনাম এবং থাইল্যান্ড যে রোমানিয়ান দূতাবাস আছে এম্বাসি, ওরা হচ্ছে আমাদেরকে অফ করে দেয়, যার কারণে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো আমরা পড়তেছি। এখন আমরা হচ্ছে নিউ দিল্লিতে যেহেতু আমাদেরকে যেতে হয়, তো এখন হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ ওভার হয়ে গেছে স্লটগুলো। তো এখন আমাদের যদি ইন্ডিয়ান ভিসা দেওয়া হয় তাও তবুও হচ্ছে আমরা ইন্ডিয়ান ভিসাতে আমরা রোমানিয়ান এম্বাসিতে ফেস করতে পারতেছি না, কারণ সেই ক্ষেত্রে আমাদের এনরোলমেন্টের ডেট হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। তো হচ্ছে আমরা আলটিমেটলি ইন্ডিয়াতে যাওয়ার পরেও কোনো লাভ নেই আমাদের। তো এই জন্য হচ্ছে আমাদের অল্টারনেটিভ ওয়ে রাখতে হবে এবং আমাদেরকে হচ্ছে আপনার ভিয়েতনাম এবং থাইল্যান্ডের জন্য আমাদেরকে বিকল্প যে ব্যবস্থা চালু ছিল এর আগে, সেটা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, এটা যেন পুনরায় চালু করা হয়। তাহলে হচ্ছে আমাদের প্রায় 500-700 স্টুডেন্ট রোমানিয়াগামী যারা আমরা উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছি, তারা হচ্ছে আমাদের এখানে স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। তো সেজন্য আমরা চাই যেন অনতিবিলম্বে আমাদেরকে স্লট দিয়ে আমাদের হচ্ছে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের এখানে যেন আমাদেরকে স্লট দেওয়া হয় এবং আমাদেরকে ভিসার ব্যবস্থা করা হয়, ইনশোর করা হয়। এবং আমার দাবি থাকবে মাননীয় উপদেষ্টার কাছে, কারণ আমরা হচ্ছে শিক্ষিত সমাজ, আমরা শিক্ষিত তরুণ, আমরা হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যে দেশের ভবিষ্যৎ গড়তে চাই। তো আমাদের এই একটা দাবি এবং আমাদের কয়েকটা দাবি এগুলো মানতে হবে।
এবং আমাদেরকে উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং আমি একটা সংক্ষেপে একটা স্লোগান দিতে চাই, সেটা হচ্ছে যে উচ্চশিক্ষার পথকে সহজ করুন এবং হয়রানি মুক্ত বাংলাদেশ গড়ুন। আমাদের ছাত্রদেরকে হয়রানি থেকে মুক্তি দিতে হবে।